নমস্কার বন্ধুরা, আমি খুশি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আমিও বেশ আছি, আর আমার পরিবারও বেশ আছে। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। দেখো, ঘড়ি বলছে এখন সময় সকাল 11টা 10, আর আজ কিন্তু বৃহস্পতিবার। দেখো কতটা বেলা হয়েছে আজকে। আমার ব্লগটা শুরুই করছি কতটা বেলা থেকে, কেননা সকালবেলা গিয়েছিলাম একটু একটা জায়গাতে, যার জন্য হয়ে গেছে দেরি। তো রান্না তো সারতেই হবে, কোনো রকমে আজকে রান্না করব, কারণ দুপুরবেলা রয়েছে নিমন্ত্রণ ছেলের আর ছেলের বাবার। তো যাই হোক, আমার একার জন্য এই সকালটা, মানে সকালটা তো আমি ছাতু খেয়ে নিয়েছিলাম আর ছেলেকেও ছাতু দিয়েছিলাম। তো ওই জন্য সকালটা তো খেয়েই নিয়েছি, আর দুপুরের ওই জন্য পুঁই শাক, দেখো আমি মানে আমাদের মাচা আছে পুঁই শাকের, মানে পুঁই শাক গাছ হয়েছে আর কি। ওটাই আর কি ওই লতা থেকে কয়েকটা কেটে নিয়ে এসে আমি, আর ঘরে কুমড়ো ছিল, তারপরে বরবটি কেটে নিয়েছি। এই সবজিগুলো কাটছি, আর এর মধ্যে ওই যে সব এসেছে, মানে তুতু এই যে স্নান টান সেরে চলে এসেছে। আর সবজি কাটতে তো অনেকটাই সময় লাগে, যার জন্য আমার মানে ও স্নান টান সেরেই চলে এসেছে, সেই মোবাইলটা নিতে শুরু করেছে, নিয়েই দেখতে শুরু করেছে আর কি। তো আর এই দেখো না, আমি বরবটি কাটছি। আর বরবটিগুলোর মধ্যে এগুলো কিন্তু কেনা বরবটি আর কি, বাজার থেকে কেনা আর কি। তো বরবটিগুলো এত দেখে দেখে কাটতে হচ্ছে, ওর মধ্যে না সেই পোকা হয়েছে, গিট গিট মতো রয়েছে, আর ওর মধ্যে পোকা, আবার তার মধ্যে আবার রয়েছে হচ্ছে এই শুধু পোকা না, আঠা টাইপের একটা জিনিস, কী জানি কী বলতে পারবো না। ওগুলোকে ফেলে ফেলে তারপরে বেছে বেছে নিতে হচ্ছে। কারণ কেননা ওই যে আমার হাতে আঠা লেগে যাচ্ছে, সে কেমনভাবে আঠাটা লেগে যাচ্ছে সে বলার মতো না, সেই ফেব্রিকুইকের মতো। তো আর ওই জন্য আমি দেখো একদম বেছে বেছে টুকটুক টুকু করে আমি এই সবজিগুলো কেটে নিচ্ছি। আর এর মধ্যে তো ঋষভ এসেছে, এই মোবাইলটার মানে ওর কাকাকে, আমার ছেলেকে আর কি, কাকার তো হয়, ও কাকা না ডেকে ডাকে কাকাউয়া। তো এসেই ওর কাকাওয়ার কাছে গিয়েই বলছে মোবাইলটা একটু দাও কাকাউয়া। তাই দিয়েছে ওর কাকাওয়া, আর ওই কাকাওয়া ওর সঙ্গে একটু দুষ্টুমি করে, ওই জন্য ওখানে বসে আর মোবাইল দেখবে না, ওই আমার কাছে চলে এসেছে। দেখো আমি এখানে সবজি কাটছি বসে, ও পাশে মোবাইল দেখছে। আমাদের বাচ্চারা এখন যা সময় হয়েছে, আমাদের বাচ্চারা মোবাইল তো দূরের কথা, টিভি দেখতেই মানে অনেকটা ওই কার্টুন টাটুন দেখার একটা নেশা ছিল। আর এখনকার বাচ্চাদের দেখেছো কী পরিমাণে মোবাইল দেখার নেশা, তাও আবার সেই শর্টস দেখে, সেই উল্টোপাল্টা শর্টস। যাই হোক, আর এ তো দেখে খালি ওই গেম গেম, শর্টস গেমগুলো আছে না, ওইগুলো দেখবে খালি। আর এই দিকে দেখো, মানে এত বেলা হয়েছে রান্না বসাতে, তারপরে কোনটা রেখে কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব বুঝতেই পারছি না। কেননা রয়েছে এক গাদা বাসন কোসনো, কালকে রাতের বাসনগুলো, যেই ঝাঁকাটাকে মানে ইয়ের বাসনের ঝাঁকাটাকে না যদি মানে ইয়ে করি, মানে খালি করি, তাহলে তো আবার এখন বাসন মাজতে হবে, কোথায় রাখবো। তো ওই জন্যই জানোই তো আমার রান্নাঘর খুবই ছোট্ট, এর মধ্যে আমাকে গুছিয়ে গাছিয়ে রাখতে হয়। তো ওই জন্য আমি দেখো র্যাকে সব বাসনগুলো রেখে নিলাম। আর এইদিকে পুঁই শাকটা ভালো করে ধুয়ে কল থেকে ভালো করে ধুয়ে নিয়েছি, যদিও আমাদের বাড়িরই পুঁই শাক, তবুও ভালো করে ধুয়ে জল মানে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, নিয়ে ওটার জল ঝরিয়ে নিয়েছি। আর তারপরেই দেখো ওই সবজি, পুঁই শাকের সবজিও কেটে নিয়েছি। তোমরা তো জানোই আমি পুঁই শাকের সবজি দিয়েই রান্না করি, পাঁচমিশালি টাইপের। তো তারপরেই দেখো ওই যে পুঁই শাকটা যেভাবে রান্না করি প্রতিদিন, সেইভাবেই রান্না করেছি। শুকনো লঙ্কা আর ওই ওই পাঁচফোড়ন দিয়ে তারপরে আগে সবজিগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি লাল লাল করে, একটু নুন আর হলুদ দিয়ে। আর তারপরেই এই একটু সেদ্ধ হয়েছে পুঁই শাকটা, যদিও ওই ভাপ দেওয়া পুঁই শাকটা তার মধ্যে দিয়ে বেশ অনেক একটু, ওর মধ্যে একটু জিরে বাটা, একটু লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, আর একটু সামান্য আদা বাটা, আর টমেটোটা তো দিয়েছি, টমেটোটা দিলে তো খুবই ভালো লাগে পুঁই শাকটা খেতে। তো ওই সব কিছু দিয়েই তরকারিটা করলে ভীষণ ভালো লাগে খেতে, আর বেশ অনেকক্ষণ ধরে আস্তে আস্তে করে করতে হয়, তাহলে খুব ভালো হয় খেতে আর কি। তো দেখো ওই দেখো আমি ভেজে নিয়েছি প্রথমে, ওই যে ভাজা, এই দেখো পটল, তারপরে আলু, আর কি আছে এর মধ্যে, কুমড়ো, এগুলো সব ওই যে উনি দেখছেন, দেখেছে তো আজকালকার বাচ্চারা কেমন হয়, ওই এক মনে দেখছে, ওকে যে আমি কিছু জিজ্ঞাসা করছি ও তার উত্তরই দিচ্ছে না। আর এইদিকে দেখো কালকে একটা আমি আমাদের গাছে, ওই বাগানে একটা গাছ আছে, ওই গাছ থেকে প্রতিবার এত বাতাবি লেবু হয়, সে মানে বলার মতো, গাছ ছেঁকে হয়। এইবার দেখি কি 4-5টা হয়েছে। তো আমি আর একদিন আর কি আর একটা এনেছিলাম, সেটা খুব ভালো হয়েছিল, তো ভেবেছি এটাও ভালো হবে, কিন্তু এটার পেছন দিকটা না কেমন একটা খুব একটা ভালো না। তো ওইটাই নিয়ে এসেছি আর কাটছি, এত শক্ত, আর আমার ছেলে তো ভীষণ পছন্দ করে বাতাবি লেবু খেতে।
তো ওই জন্যই দুপুরবেলা কাটতে বসেছি, অর্ধেক কাটা হয়েছে, তারপরে আবার তরকারি করছি। আর এদিকে দেখো তুতু আমাকে ওই মোবাইলে দেখছে একটা সাইকেল খেলা আর কি, ওই যে সার্কাসে দেখায় না সেই টাইপের। তো বলছে দেখো দিদি একটা নতুন খেলা। তো আমি বললাম ওটা আবার সার্কাসে হয়, এরকম খেলা তো সার্কাসেই হয়। তো বলছে আমি তো কোনো দিনও দেখিনি। তা আমি আবার ওকে বলছি আচ্ছা দাঁড়া, এবার শীতের সময় যখন আসবে সার্কাস খেলা তখন তোকে দেখাতে নিয়ে যাবো আর কি। তো ওই জন্যই ও ও আমাকে ওই মানে ফোনটা দিয়ে দেখাচ্ছিলো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে দেখাতে নিয়ে যাবো। আর এইদিকে বললাম না তোমাদেরকে, দেখো কেমন এই লেবুগুলো চাল চাল টাইপের, একদমই ভালো না। তাও অর্ধেকটা নিতে পেরেছি, আর অর্ধেকটা তো নিতেই পারিনি, সেই বিশ্রী মানে ওই খোসার ভেতর থেকে বার করা যাচ্ছে না, এত সেই চালের থেকেও বাজে, মানে সেই শক্ত কাঠের মতো। সেই ওই কোনো রকম নিয়ে তারপরে ওকে নুন একটুখানি লঙ্কা আর চিনি এই দিয়ে মেখে দিয়েছি, তারপরে জুত করে খেয়েছে। আর এই দিকে দেখো ছাদে উঠে গেছি, কত জামা কাপড় দেখেছো নিচে নিচে দিয়ে রেখেছে। আর এইটা কি বলো তো, এই কার্পেট, এটা একটা কার্পেট, যা ভারী এটা বলার মতো না। এটা আমি প্রায় 9 বছর আগে সেই কিনেছিলাম, যখন কাঁচরাপাড়াতে এক্সপ্রেস বাজার ছিল তখন। আর এই দিকে দেখো আমি দিয়েছি তেতো পাতা, এইগুলো দিয়েছি ধুয়ে রোদে, এগুলো শুকালে তারপরে একটু একটু করে খাওয়া হবে, ওই জন্য আর কি দিয়েছি। আর এই দিকে ওইটা তো ঝেড়ে মানে ঝাড়তেই আমি পারছি না, কার্পেটটা এত ভারী। একটু রোদে দিয়েছি আর কি, দিয়ে একটু মানে রোদটা খাওয়ার জন্য। তো বেশ অনেকক্ষণ রোদ খেয়েছে। তারপরে একটা ছোট্ট আমার ওই বিছানা ঝাড়া আছে ওপরের বিছানাটা, ওইটা দিয়েই ভালো করে ঝেড়ে নিলাম। তা কেননা কী বলো তো, ওই মাঝে মাঝে ওই কার্পেটটা শীতের সময় পাতা হয়, অন্য সময় তো পাতা হয় না, মাঝের ঘরটাতে পাতা হয়। আর এত মোটা এত ভালো এই কার্পেটটা সে বলার মতো না। আর তো যাই হোক, আমি বেশ মানে অনেক দিন 8-10 বছর আগে কিনেছিলাম। তো কিনে মাঝে মাঝে শীতের সময়গুলো পাতি, একটু অনুষ্ঠানে পাতা হয়। আর তা না হলে অন্য মানে পাতলা কার্পেট তো আরও অনেকই আছে। আর এটাকে এরকমভাবে করেছে, ধর তো রাখাই যায় না, অনেক দিন বক্স খাটের মধ্যে ছিল। আর এখন আর বক্স খাটে রাখি না, এত জায়গা শর্ট হয়ে গেছে। তো এইটা এই জন্য একটু রোদে দিয়ে ঝাড়া দিয়ে তারপরে আমি রেখেছি। আর এদিকে যাবতীয় যা জামা কাপড় ছিল সে একটা একটা করে তো তুলে রেখেছি। আর এই কার্পেটটাকে আমি তো ভেতরে তুলতে পারবো না, এখন দেখি কোথায় রাখি, বলা যায় না। এই এতদিন ছিল সিঁড়ির ওপরে বেশ প্লাস্টিক দিয়ে আটকে টাটকে রেখেছি, তা না হলে তো পড়বে নোংরা, শীতকাল ছাড়া তো কার্পেট কেউ পাতেই না। তো ওই জন্য পড়েই থাকে, শীতকাল আসলে তখন একটু কাজে লাগে। তো আর এই মানে ভাঁজ করা যায় না, তো এটা এই সেই পাটির মতো গোল করে রাখতে হয়, তো জায়গা জুড়ে থাকে একটা, মানে অনেকখানি জায়গা জুড়ে থাকে, তো ওই জন্য রাখতেও অসুবিধা। তো দেখা যাক কোথায় রাখি। আর এই দেখো জামা কাপড় তুলে এনে এই দেখো আমি কী কী রান্না করছি, বললাম না যে একদম মানে কোনো রকম রান্না করব। ওই যে পুঁই শাক রান্না করেছি আর আলু বরবটি, আর এদিকে ডাল। আর এই দিকে দেখো কত বারান্দায় নোংরা বেরিয়েছে, সকালে কিন্তু একবার ঝাড় দিয়েছি, এই দুপুরবেলা ঝাড় দিতে এসে দেখো ঘর মুছবো ওই মপটা দিয়ে, তাই জন্য এখন ঝাড় দিতে এসেছি। ঝাড়টা দিয়ে নিলে মেঝেটা, তারপরে মপ দিয়ে মুছতে খুব ভালো হয়। আর দেখো কি পরিমাণে এখানে আমাদের বস্তা রাখা, সব সর্ষের বস্তা আর একটা তিলের বস্তা আছে। প্রত্যেক দিন জানো না তো মানে কী পরিমাণে, বোধহয় বাইরে থেকে ক্লপসিবেল গেট তো ইঁদুর ঢোকে বোধহয় বাইরে থেকে, ঢুকে তারপরে প্রতিনিয়ত মানে প্রত্যেক দিন রাত্রিবেলা বোধহয় ঢুকে ইঁদুরে এই বস্তা ফুটো করে তারপরে এক গুচ্ছের করে এই সর্ষে তিল এগুলো সব বার করে ভুর করে। আর আমি প্রত্যেক দিন সকালে ঝাড় দেওয়ার সময় ফেলি। তো আজকে আর সকালে সময় পাইনি ভালো করে ঝাড় দেওয়ার, আজকে এই দুপুরবেলা এই যে এই দরজাটা দিয়ে দিলে ভেতরে আর ঢুকতে পারে না। আর ক্লপসিবেল গেটটা তো মানে ইয়ে করা খোলা, তো ওইটা দিয়ে ঢোকে। আর দেখো হয়ে গেছে কিন্তু। তারপরে খাওয়া দাওয়া করে আমরা বিশ্রাম করছিলাম, একটু আমার এডিটের কাজও ছিল সেটাও করেছি। তো ওগুলো করে একটু শুয়েও ছিলাম। তো তারপরে সন্ধ্যা হয়ে গেছে, দেখো রান্নাঘরে এসেছিলাম, এসে জানলাগুলো সব ঘরেরও জানলা টালনাগুলো দিয়ে নিয়েছি, তার কারণ প্রচণ্ড মশা ঢোকে। আর তারপরে তো সন্ধে হয়ে গেছে, সন্ধেবাতি দিয়ে নিয়েছি আমি। তো সন্ধেবাতি দিয়ে নিয়ে তারপরে আবার রান্নাঘরে ঢুকেছি, মানে অনেকটা রাত হয়েছে তখন রান্নাঘরে ঢুকেছি, তাও 8টা 8:30 বাজে এরকম বাজে। তো চারিদিক তো ঘুটমুট অন্ধকার, মেঘও ডাকছে, জানি না বৃষ্টি আসবে কি না, হঠাৎ হয়তো আসতেও পারে আবার নাও আসতে পারে। আর দিনের বেলা কিন্তু ভালোই রোদ দিয়েছিল। আর দেখো আমি প্রথমেই তো করে নিলাম চা না খেলে মাথা যন্ত্রণা করছে ভীষণ, তো ওই জন্য চাটা করে নিয়েছি আজকে। রোজ কিন্তু আমি সন্ধ্যাবেলাতে চা খাই না তেমন একটা, সকালবেলাতেই বেশি খাই।
আর মাঝে মাঝে খাই সন্ধ্যাবেলাতে। তো ওই জন্য দেখো আমি চা করেও নিলাম আর চা ঢেলে নিয়ে বিস্কুট দিয়ে খেয়েও নিলাম। মানে পাশে রেখেছি আর কি, একটু ঠান্ডা হবে তারপরে আর কি খাবো চাটা করে নিয়ে। আর এই দিকে ওই ছেলের মানে এই আজকে আর আবদার বলবো না, ছেলের সেই হুকুম হয়েছে, বলছে সেই লুচি খাবে। তো সেই লুচির সঙ্গে তো আবার করতে হবে কিছু। তো কী খাবে বলছে, চানা খাবো। আমি বললাম দেখ, ও বলছিল ঘুগনি খাবো আজকে বলছিল, তো আমি বললাম দেখ মটর তো ভেজানো নেই, চানা সেদ্ধ আছে অনেকটা, একদিন রান্না হয়েছিল সেইটা কিছুটা, অনেক বেশ কিছুটা আছে, তোর হয়ে আরও বেশি হবে। তো ওই চানা ফ্রিজে কিছুটা আছে, আমি এয়ারটাইট বক্সে রেখে দিয়েছিলাম, সেদ্ধ করাটাই আছে। তো ওইটা করে দেবো, মানে তরকারি করে দেবো। বলছে হ্যাঁ, কিন্তু তুমি আমাকে চার মগজ আর পোস্ত বাটা এইগুলো দিয়ে করে দাও। আর দেখো বলতে না বলতে কীরকম বৃষ্টি বুঝেছো। কী বিকট আওয়াজ শব্দ, মানে সে বৃষ্টির। আর দেখো আমি ওই চা খেতে খেতে মানে চাটাকে করে পাশে রেখে তারপরে এই দেখো আটাটা মেখে রেখেছি। এটা কিন্তু ময়দা না, লুচি খাবে তাতে কি আছে, আমি আটা দিয়েই বেশিরভাগই লুচি করি। আর এই দেখো ফ্রিজ থেকে বার করে নিয়ে এসে অনেকক্ষণ রেখে দিয়েছি, এটা তরকারিটা করে নেব। আর এইদিকে ওই আটাটাও মেখে রেখেছি বেশ অনেকক্ষণ, আধা ঘন্টা হয়ে গেছে। তো চা করে আমি পরে তো চলেই গিয়েছিলাম একটু মানে ঘরেতে। তো তারপরে এসে ওই তরকারিটাকে আগে করে নিয়েছি, মানে চানাটা আগে করে নিচ্ছি। আর ওই যে ছেলে যেমন খাবে ওরকমই আর কি করে দেবো ভাবছিলাম। চার মগজ বাটা, পোস্ত বাটা, আর হচ্ছে শেষে দুধ দিয়ে মানে কষিয়ে তারপরে শেষে দুধটা দিয়ে আর কি, জল না দিয়ে দিয়েছিলাম দুধটা। আর একটু টমেটো পিউরি দিয়েছিলাম, পিউরি না টমেটো আর কি পেস্ট করে নিয়ে শুধু টমেটোর ইয়েটা আর কি ওপরের ছালটা বাদ দিয়ে তারপরে দিয়েছিলাম। তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, ভীষণ টেস্ট হয়েছিল খেতে। আর মানে লুচি দিয়ে তো আরও ভালো লাগছিলো। যাই হোক দেখো তরকারিটা তো করেই নিয়েছি, আর শেষে একটু গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে নিয়েছিলাম একটা পাত্রে। আর এইদিকে দেখো আমি মানে লুচিগুলো বেলবো বলে গোল গোল মানে লেচি কেটে নিয়েছি। তো কেটে তারপরে দেখো যে লুচিগুলো বেলে নিচ্ছি। দেখেছো লুচিগুলো গোল গোল হয়নি খুব একটা, তো যাই হোক যেমন হয়েছে ওরকমভাবেই মানে বানিয়ে নিয়েছি। আর এই দিকে দেখো লুচি বেলতে বেলতে আমি একটুখানি থেমে তারপরে আবার দেখো ওই কড়া বসিয়ে কড়াতে তেল দিয়ে নিয়েছিলাম। এই যে এইভাবে করে লুচিগুলো সব বেলে নিলাম, দেখো একটা তেরা একটা ম্যাপ বেঁকা, সেই ভারতের ম্যাপের মতন হয়েছে, সবকটা গোল হয়নি। সবকটা লুচি বেলে তারপরে আসছে তোমাদের বেলেছি, দেখে এক একটা কেমন হয়েছে, মোটামুটি হয়ে যায়। এবারে তো ভাজার পালা, ভেজে নিতে হবে। তো ওই জন্য দেখো তেলটাকে আমি আগেই বসিয়ে দিয়েছিলাম গরম হতে আর কি, তাহলে গরম হলে ঝটপট করে ভাজতে পারবো। আর এদিকে দেখো দিয়ে দিয়েছি, আমি ছেড়ে দিয়েছি লুচি, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে লুচি ফুলে উঠেছে, মানে আটার তাই কী হয়েছে, খুব সুন্দর হয়েছে লুচিগুলো। তো ওই জন্য ভাজতে ভাজতে দেখো ওই মানে একটা দুটো করে ভাজতে ভাজতে প্রায় দেওয়ার সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে, তাড়াতাড়িও হয়ে যাচ্ছে। দেখো তো লুচিটা কেমন ফুলেছে, দেখেছ? এই আটা লুচি হলে কী হবে, প্রত্যেকটা এরকম ফুলবে। এই একটা একটা করে আমি সব কটা লুচি ভেজে ফেলেছি, দেখেছো তো? এই সব কটা বলতে মানে 15-20টা লুচি। তো ওই যে বেলেও নিয়েছি একা হাতে, প্রথমে বেলে নিয়েছি সব কটা, তারপরে মানে টপার টপ ভেজে নিয়েছি। আর এই দেখো চানাটা দেখতে কত সুন্দর হয়েছে না বলো তো? তোমরা জানিও কিন্তু কমেন্ট করে যে কেমন হয়েছে এই লুচি আর তোমার তরকারিটা আর কি, চানাটা। তো দেখো লুচি টুচি ভেজে আমি চলে এলাম, আর ওই দেখো বিছানাটাও করে নিয়েছি। তো এখন খাওয়া দাওয়া করব। ওই ছেলের বাবা খাবে না আর কি, কারণ উনি তো লুচি খায় না, উনি ভাত খাবে আর কি। আর আমি আর ছেলে খেয়ে নেবো, আর তুতু আসবে। তো খেয়ে আমরা আর কি একবারে শুয়ে পড়বো। তো এই যে আর মানে লুচি টুচি ভেজেছি, তো এই যে আটা টাটা গায়ে লেগেছে, তো ওই জন্য একবারে গাটা ধুয়ে নাইটিটা চেঞ্জ করে তারপরে শোবো। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অলওয়েজ কিন্তু হ্যাপি থেকো। কাল আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে। গুড নাইট।